আমার ছেলেরা তার বিদেশ ইটালিতে সাইফুল্লাহ ও নাম করে পাইছে খাইছে নিরহ মানুষ জোরে নিব জায়গা। নরসিংদীর মাধবদীর বালাপুর দক্ষিণ পাড়া শত বছরের পুরনো কৃষি জমি, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ফসল ফলিয়েছে মানুষ। কিন্তু আজ সেই জমি দাঁড়িয়ে আছে এক নতুন সংকটের সামনে। এই জমির মালিক স্পেন, সাউথ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা 4 প্রবাসী ভাইয়ের। ঘরবাড়িতে আছে শুধু একজন, তাদের বৃদ্ধ বাবা। যে মানুষটি সারা জীবন মাটির ঘ্রাণে বড় হয়েছেন, আজ তিনি দেখছেন তার সারা জীবনের সঞ্চয়, তার সন্তানের ভবিষ্যৎ হুমকির মুখে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে ইউনিয়ন পরিষদ চাইছে এই ফসলি জমির মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করতে। কোনো আলোচনা নেই ক্ষতিপূরণ, শুধু সিদ্ধান্ত এই জমির উপর দিয়েই যাবে রাস্তা। কার জন্য? একজন ব্যক্তির সুবিধার জন্য, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আমগর জোর করে এটা নেওয়ার জন্য হারা চেষ্টা করতেছে। পরে আবার এসে গিয়া 6 ডিসেম্বর মতো ভরে জায়গা এন্দা এখন ব্যক্তিগত আমগো জায়গাতে হ্যাঁ জায়গা 6 ডিসেম্বর জায়গা কিনছে বাড়ি করার লাগিয়া হ্যাঁ আমগো জায়গার রূপে দা আপনার এই রাস্তা লয়ে পড়তো গায়ে কইছি জায়গা কিনে নিত না। জমিটা দেখছেন না, এটা আমার দাদার বাবে দাদা খাইয়া গেছে, দাদার পরে আমরা আছি দুনিয়াতে, এখন আমরা এটা খাইতেছি প্রায় 100 বছরের যাবত আমরা খাইতেছি। স্পেন প্রবাসী হানিফ জানান, আমরা 4 ভাই প্রবাসী, কষ্ট করে টাকা পাঠাই পরিবার চালানোর জন্য, অথচ বাড়িতে বাবা একা, আর তার চোখের সামনে আমাদের জমি দখলের চেষ্টা চলছে। সাউথ আফ্রিকা প্রবাসী মাসুমও থেমে নেই। অন্যায়ের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। স্থানীয় কৃষকরাও বলছেন, এই জমিতে আমাদের ফসল হয়, রাস্তা হলে চাষাবাদ ধ্বংস হয়ে যাবে। আমাকে কিনা জায়গায় না, তারপরে জোরে নিত জায়গা, জোরে নেওয়া এটা সম্ভব হইলো কোনো কিছু কয় নাই, জোরে নিব জায়গা আর কয় আর বাপ পুতরে বাইন্দা এবার ইয়া কর লটকায় এবারে জায়গা নিব। আমার জায়গা রেস্ট্রি করা জায়গা সব করা কাগজপত্র আছে, সব কিছু আছে। আমরা একটু সাধারণ মানুষ, 2 ডিসেম্বর জায়গা 3 ডিসেম্বর জায়গা আমরা রাখছি, হয়তো আমি থাকবো না, আমার ছেলে আছে, আমাদের ছেলেদের বাসস্থান দরকার থাকার জন্য। আমরা এই 3 মানুষ, আমরা গরিব অসহায়, এই জায়গাটা যদি থাকে তাহলে তারা কি একটা বসবাস করে থাকতে পারবে। নিজের ব্যক্তিগত সম্পদ হারা আমরা শ্বশুর বানিয়েছি, আমরা এটা আমাকে ফসলীয় জমিন হারা নিজে জোরে চা এটাতে না হারা সম্পদ রাস্তা নিতে বিলাই, মানে আমরা আমার ডর ভয় দেখায় আমরা কেস করবো, মানে আমরা মামলা দিব, এগুলো কইরা আমরা সাইন দিতাম বিলাই। কিছু মানুষ তো সাইন নিছে, আমরা সাইন দিছি না, কিন্তু আমরা সাইন দিতাম না। আমার ব্যক্তিগত সম্পদের মধ্যে আমরা ফসল করে খামু, আমরা সাইন দিতাম। অন্যদিকে ইউনিয়ন পরিষদ বলছে, কবরস্থানে যাতায়াতের সুবিধার জন্য রাস্তা প্রয়োজন, আপত্তি এলে আলোচনা হবে। এই বিষয়ে আমি খোঁজ নিতে বলবো, তাহলে আমার সচিব মহোদয় যিনি আছে, আপনি এই জন্য বলুন, আপনি একটু হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দেন কোন জায়গা থেকে কোন জায়গায় কোন সমস্যা আছে, ওই জায়গাটুকু আমি সচিব মহোদয়কে দিয়ে দরকার পড়লে আবার ভিজিট করাইলাম। আচ্ছা আচ্ছা, যদি এমনটা হয় তাহলে আমার প্রশাসক মহোদয় নিশ্চয়ই এটা মানে সমাধানের লক্ষ্যে হয় সকলের সাথে বসবেন, বসে একটা সমাধানে জায়গা গিয়ে রাস্তা করবেন, না হয় এই রাস্তার পরিবর্তে অন্য একটা রাস্তায় নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা তিনি ইউএনএসআরের মাধ্যমে পিএসআরের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে একটা ব্যবস্থা আমরা কোনো রকম জটিলতার ভিতরে না যেয়ে আমাদের কার্যক্রমকে মানে অব্যাহত রাখতে চাই। আমরা কোনো মানে আমরা আরেকজনের সাথে তর্কে জড়াই আমরা কোনো কাজ আমরা করবো বলে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আলোচনা ছাড়া প্রকল্প কেন? এই জমি শুধু মাটি নয়, এটা একটা পরিবারের ইতিহাস, সংগ্রাম, ভবিষ্যৎ। প্রবাসীরা মাইলের পর মাইল দূরে বসে নিজের ঘরের জন্য রেমিটেন্স পাঠায়, আর দেশে ফিরে যখন দেখে ঘর, জমি, অস্তিত্ব সবই অনিশ্চয়তায়, তখন তাদের হৃদয়ের কষ্ট কে বোঝে? একটি রাস্তার প্রয়োজন থাকতে পারে, কিন্তু প্রয়োজনকে অমানবিকতা দিয়ে বাস্তবায়ন করা, এটাই কি ন্যায়? এটাই কি প্রশাসনের উন্নয়ন? প্রবাসীরা আজ একটাই প্রশ্ন তুলছেন, উন্নয়ন কি মানুষের ক্ষতি করে হয়? এ প্রশ্নের উত্তর এখন প্রশাসনের হাতে।